আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার চ্যানেল ইজি কুকিংয়ে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের লাশ অমলেটের রেসিপিটি শেয়ার করব। এটাকে আপনারা ডিমের পুডিংও বলতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি একটি বলে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। আপনাদের ডিম যদি ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবেন। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেলে এতে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ অবধি ডিমটাকে ফেটিয়ে নেব। চিনিটা গলে গিয়েছে, এবার এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি প্রথমে ওই একই কাপে মেপে নিয়েছিলাম। যতটা পরিমাণ ডিম হবে ততটা পরিমাণ দুধ দিতে হবে। এবার একটা বাটিতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার মিশ্রণটিকে আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। টিফিন কৌটোর ঢাকনা লাগিয়ে আগে থেকে প্রিহিট করা একটা কড়াইয়ে টিফিন কৌটোটাকে বসিয়ে দেব। একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর জলের পরিমাণ অবশ্যই কম রাখতে হবে যাতে টিফিন কৌটোর মধ্যে জল ঢুকে না যায়। 25 থেকে 30 মিনিট ভাপে রাখার পর এবার একটি টুথপিকের সাহায্যে এটা চেক করে নিব এটা কুক হয়েছে কিনা। দেখুন টুথপিকটা পরিষ্কার আসছে, তার মানে এটা ভালোভাবে কুক হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে চারিদিকটা আমি ছাড়িয়ে নিচ্ছি। টিফিন কৌটোর উপর একটা প্লেট বসিয়ে এবার টিফিন কৌটোটাকে উপর করে আমি পুডিংটা মোল্ড আউট করে নিলাম। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। এর ডেকোরেশনের জন্য একটা চেরি দিয়ে দিলাম। এটা দেখতে অসাধারণ হয়েছে এবং খেতেও হয়েছিল অসাধারণ। দেখুন এটা কতটা সফট হয়েছে। এইরকম পারফেক্ট পুডিং পেতে আমার ভিডিওটি অবশ্যই আপনারা ফলো করতে পারেন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।